হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি একদম রান্নাঘর থেকে। সকালবেলা চলে এসেছি রান্নাঘরে, করব হচ্ছে আজকে মাটন। আলু কেটে নিয়েছি, আর মাটনটাকে কালকে রাত্রিবেলা এনে নুন হলুদ আর একটু গরম মশলা, মানে গোটা গরম মশলা দিয়ে একটুখানি ভাপিয়ে রেখেছিলাম। আর দেখো আমি সরাসরি তেল বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে মাটনের আলুগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। আমরা বাঙালিরা কিন্তু মাটন হোক বা চিকেন, আলু কিন্তু আমাদের থাকবেই। আলু যদি না থাকে তাহলে আর কিসের বাঙালির মাংসর ঝোল খেলাম বলো তো? তো দেখো, এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম আর একটুখানি তেল অ্যাড করে দিলাম, তার মধ্যে অল্প কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আর একটুখানি পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম। পেঁয়াজ, রসুন, লঙ্কা আর আদা, এই পেস্টটাও আমি একটুখানি দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমি যেভাবে মাটন রান্না করি সেটাই তোমাদের সঙ্গে স্টেপে স্টেপে শেয়ার করছি। তোমরা অবশ্যই জানিও যে তোমরা কিভাবে মাটন রান্না করো, আর আমারটা কেমন হলো দেখতে সেটাও কিন্তু লাস্টে জানাতে ভুলো না। তো চলো মাটনটা রান্না করে নিই। তার আগে তোমাদের বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো তোমরা প্রত্যেকদিন দেখছো অথচ সাবস্ক্রাইব করে আমার এখনও পথের সঙ্গী হওনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশানটা প্রেস করে দেবে, যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। কথা বলতে বলতে কালার দেখেছো, একদম কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার পর কালারটাই জাস্ট অন্য হয়ে গেল। মাংসর ঝোল লাল হবে না তাই কি কখনো হয়? তো স্টক থেকে মাটনগুলো তুলে তুলে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমরা যেহেতু দুজন মানুষ তাই অল্প করেই মাটন নেওয়া হয়েছিল, দুজনের জন্য এটা এনাফ। বাট আলু কিন্তু আমরা অনেকটা বেশিই খাই, তার জন্য বেশি করে আলু দিয়ে দেখো প্রেসারে দিয়ে দিয়েছি। এরপর তো জমিয়ে খেলাম মাটনের ঝোল আর ভাত। এরপর বেরিয়ে পড়েছিলাম সন্ধেবেলাও অফিস থেকে আসার পর যাব একটুখানি মার্কেটে। হ্যাঁ, আমরা আগের দিন গিয়ে মার্কেট সমস্ত কিছু করে এনেছিলাম, তার ভিডিও করে রেখেছি, সেটাও শেয়ার করব। তবে আজকে তোমাদেরকে শেয়ার করব মার্কেটটা, যে কোথায় আমরা মার্কেট করতে যাই। আজকে সেরকম কিছু নেওয়ার নেই, যদি কিছু ভালো কিছু পাই তাহলে সেগুলোই নেব, নিয়ে চলে আসব। তো চলো যাওয়া যাক মার্কেটে। বাঙালি যেহেতু আমরা, সেহেতু মুড়ি কিন্তু আমাদের খুব প্রিয় একটা জিনিস। যেখানেই যাই যেন দুমুঠো মুড়ি আমরা ঠিক দুদিন পর, যতই খাই স্যান্ডউইচ, পরোটা, লুচি সব কিছু, কিন্তু মুড়ি কিন্তু আমাদের ঠিক টানবেই। তো মুড়ির টানেই বলা যেতে পারে আবারও যেতে হচ্ছে বাজারে। তো চলো বাজারে যাওয়া যাক, আর তোমাদের সঙ্গে রাস্তাটা একটুখানি শেয়ার করলাম। এই রাস্তাটা আমার ভীষণ প্রিয়, খুব সুন্দর লাগে, বিশেষ করে রাত্রিবেলা এত সুন্দর লাইট থাকে রাস্তার দুদিকে, আর শান্ত পরিবেশ আর সুন্দর হাওয়া দিচ্ছে। এই সময়টা ভীষণ ভালো লাগছে, ঠান্ডা অনেকটাই আমাদের এখানে কমে গেছে যদিও। তো চলো যাওয়া যাক মার্কেটের দিকে। এই দেখো চলে এসেছি আমরা মার্কেটের ভেতরে, আর এখানে প্রচুর গাড়ি থাকে, যেমন ফোর হুইলার থাকে তেমনি বাইকও প্রচুর থাকে। এদিকটায় বাইক বেশি থাকে আর সামনের দিকটায় ফোর হুইলারগুলো বেশি থাকে, তাই জন্য আমরা বাইকের দিক দিয়ে ঢুকলাম যাতে আমাদের ঢুকতে সুবিধা হয়। আর যেহেতু আমরা সেইভাবে মার্কেট করব না, যেহেতু করে নিয়েছি অলরেডি আগের দিন, এখানটায় বসে মঙ্গল আর শনিবার, আমরা মঙ্গলবার অলরেডি করে নিয়েছি, এটা হচ্ছে শনিবারের ভিডিও। তো চলো এখান থেকে বললাম যে ওই মুড়ি কিনতে যাব। তো চলো এবার মুড়িটা কিনে নিয়ে আসি, আর সেই সঙ্গে তোমাদের মার্কেটটা একটুখানি ঘুরিয়ে দেখাই যেটুকু যা পারি। তোমাদের আরও একটা মার্কেট আমি শেয়ার করেছিলাম, যেটা হচ্ছে আর একটুখানি দূরে বসে, সেটা হচ্ছে সানডে, সেটা হচ্ছে আরও বড় মার্কেট এখানের থেকেও। তো আমরা এখানেই যাই, যেহেতু জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর জায়গাটা একটু ছোট, তার জন্য আর মানে খুঁজে পাওয়া যায় জিনিস। আর ওখানটায় গেলে কি হয়, প্রচুর যেমন মার্কেট থাকে না, সেরকম তুমি মানে এত জিনিস দেখবে না, চোখ ধাঁধিয়ে যায়, তার জন্য আমরা এখানটাতেই যাই।
তো দেখো ওই একটা পার্টিকুলার ঠাকুমা আছে, ওর কাছ থেকেই আমরা মুড়ি নিই প্রত্যেকবার গিয়ে। আর এখানে প্রচুর সবজিপাতি বিক্রি হয় এবং ভীষণ সস্তা। মানে মায়েদেরকে যখন দামগুলো বলি, বলে যে আমাদের এখানে কত দাম আর তোদের ওখানে কি সস্তা। জানি না এগুলো কোথায় চাষ হয় বা কোথা থেকে আসে, কিন্তু প্রচণ্ড সস্তা এখানে জিনিসপত্র। তো আমরা এখান থেকেই কিনি। এটা মোটামুটি 9:30-10টা বাজছে, তখনও দেখো মার্কেট কিন্তু মোটামুটি জমজমাট যাকে বলে। সামনের দিকে আরও ভিড় আছে। তো আমরা চলেই এসেছি মুড়ির দোকানের কাছাকাছি। এই যে এই ঠাকুমাটার কাছ থেকে আমরা মুড়ি নিই, চলো মুড়িটা নিই, তারপর তোমাদের সঙ্গে ফিরে আসছি। আর একবারও তোমাদেরকে মার্কেটের ইয়েটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে নিলাম। যাই হোক, মুড়ি কেনার পর চলে এসেছি মাছের দিকে, দেখা যাক কি মাছ কিনি। তারপর বাড়ি ফেরার পথে খেয়ে নিচ্ছি একটু চাট। আর তোমাদেরকে বলেছিলাম একটা ভিডিওতে যে আমাদের বাড়িতে দুটো পুচকে থাকে, আর ওদেরকে না দিয়ে না সত্যি কিছু খেয়ে নিলে ভীষণ মনটা খারাপ করে। তো আমরা যেহেতু খেয়েছি, তার জন্য ওদের জন্য ওদেরকে বলেছিলাম যে একদিনকে তোদের পিৎজা বার্গার খাওয়াবো। তো দেখো ওদের জন্য নিয়ে এসেছি, সঙ্গে আমার যে দিদি আছে মানে বাচ্চাগুলোর মা, ওর জন্যও বার্গার নিয়ে এসেছি। আর এই পিৎজাটা নিয়ে এসেছি। পিৎজাটা যদিও ডমিনোজের নয়, যেহেতু ডমিনোজের স্টোরটা আমাদের লোকালিটির মধ্যে পড়ে না, মোটামুটি 7 কিলোমিটার যেতে হয়, তবে ডমিনোজের স্টোরটা পড়ে। তো যেটা লোকাল পিৎজা আর কি বিক্রি হয় এখান থেকে, তো সেটাই ওরা খেতে ভালোবাসে, তার জন্য ওটাই নিয়ে এলাম। তো এবার ওর মা সবাইকে ভাগ টাগ করে দিচ্ছে। তো ওরা তো ভীষণ খুশি। টুকটাক এই যে মানে ভালো লাগে এরকম সবার সঙ্গে মিলেমিশে খেতেও যেমনি ভালো লাগে, আর খাওয়াতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তোমাদেরকে বলেছিলাম যে শেয়ার করব যে আগের দিন কি কি মার্কেট করেছিলাম। এই দেখো মার্কেট করেছি, যেমন লাল শাক, আর ভেতরে প্রচুর সবজি রয়েছে। আর কি কি মাছ কিনেছি চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি। কিনেছি বড় বড় বাটা, আর কিনেছি একটা রুই মাছ মোটামুটি 500। দেখো তেল বসিয়ে দিয়েছি, এবার ভেজে নেব। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি, আধা আধুরা। পরবর্তী ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।